আজকে আমাদের লেকচারে আসছে কি আগের ক্লাসে আমাদের কিছু পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আজকে আমরা দেখব যে পর্যায় সারণীর পরিচিতি। কারণ পর্যায় সারণী যদি পরিস্থিতি ঠিকমতো আমরা যদি ক্যাপচার করতে না পারি, তাহলে পরবর্তী যেগুলো আসবে অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় আমাদের ঘাটতি থেকে যাবে। সেজন্য আমাদের আজকে আছে কি যে প্রথমে আছে কি যে পর্যায় সারণীর যে মৌলের পরিচিতি এবং কোন গ্রুপে কোন মৌলগুলো আছে এবং মৌলগুলো যে গ্রুপ ওয়াইজ এবং যে সারি বা পর্যায় ওয়াইজ এইগুলো মনে রাখার সহজ কৌশল। তো প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা গ্রুপ ওয়াইজ যে মৌলগুলো সেগুলো পরিচিত হব। চলি তাহলে আমরা দেখি যে পর্যায় সারণীর মৌলগুলোর পরিচিতি। তো প্রথমে কি আছে, প্রথমে গ্রুপ এক। গ্রুপ যে এইগুলো কি যেগুলো কলাম বা খাড়া বা স্তম্ভ এইগুলো কি আমার কি গ্রুপ। তাহলে গ্রুপ আছে কয়টা? গ্রুপ আছে 18টা। তাহলে গ্রুপ এক, গ্রুপ একে কি আছে? গ্রুপ এক, গ্রুপে আছে ক্ষার ধাতু। তাহলে কি এই মৌলের সবগুলো কি আমার ক্ষার ধাতু, কিন্তু এক্সটার্নাল কি হাইড্রোজেন। হাইড্রোজেন কি আমার কি অধাতু, সেটা পরে আসছে। তাহলে গ্রুপ একের মৌলগুলো আমার আজকে ক্ষার ধাতু। এরপরে কি গ্রুপ দুই, গ্রুপ দুইয়ের যে মৌলগুলো এই মৌলগুলো কি যে মৃৎ ক্ষার ধাতু, মানে এই মৌলগুলো এই ক্ষার ধাতুগুলো মাটিতে পাওয়া যায়, এটা মৃৎ ক্ষার ধাতু। এরপরে গ্রুপ 11 যে মৌলগুলো, এই গ্রুপ 11 মৌলগুলো হচ্ছে কি মুদ্রা ধাতু। তাহলে আমরা কি দেখি যে গ্রুপ একে যে মৌলগুলো আছে, আস্তে আসতেছি যে গ্রুপ একে যে মৌলগুলো আছে ক্ষার ধাতু কী কী আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। তাহলে এই মৌলগুলোকে আবার মনে রাখার আমার সহজ উপায় আছে। কী কী উপায় আছে দেখি একটু। যে হাই লিনাকে রুবি শেষে ফেলেছে, তাহলে হাই দেখি হাইড্রোজেন, লিতে কি লিথিয়াম, নাতে কি সোডিয়াম, কেতে কি পটাশিয়াম, রুবিতে কি রুবিডিয়াম, শেষে মানে সিজিয়াম, তারপরে কি আছে ফেলেছে এফআর ফ্রান্সিয়াম। তারপরে কি যে গ্রুপ 1 নম্বর যে মৌলগুলো, এই 1 নম্বর মৌলগুলো সবগুলো ধাতু কিন্তু হাইড্রোজেন বাদে। তাহলে সেইগুলোর নাম আছে মৃৎ ধাতু। সেগুলো নাম আছে কি যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এইগুলো আমাকে কৌশলে মনে রাখতে হবে টেকনিক্যালি, নাহলে কিন্তু এগুলো মনে থাকবে না। দ্বিতীয় নম্বর যে গ্রুপগুলো যেগুলো কি মৃৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু। তার মানে কি এই মৃৎ ক্ষার ধাতু যেটা আছে মানে কি এই ক্ষার ধাতুগুলো মাটিতে পাওয়া যায়। এগুলো কি আছে যে বেরিলিয়াম, তারপর কি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম আর আছে কি রেডিয়াম। তাহলে কি এই মৌলগুলো কি খুব সহজভাবে মনে রাখা যায়। কি আছে বিরিয়ানি, মোগলাই, কাবাব ছড়িয়ে বাকিতে রাখো। তাহলে কি বিরিয়ানিতে কি আছে বেরিলিয়াম, মোগলাইতে কি আছে ম্যাগনেসিয়াম, কাবাবে কি ক্যালসিয়াম, ছড়িয়ে কি স্ট্রোনসিয়াম, বাকিতে মানে কি বেরিয়াম, রাখো মানে রেডিয়াম। তাহলে কি গ্রুপ 2 এর মৌলগুলো। গ্রুপ 3 এর 11 যে মৌলগুলো যেগুলো কি মুদ্রা ধাতু, এইগুলোকে আমরা কীভাবে মনে করি যে তমার আস সোনালি রং। তমার আস, তমা মানে কি তামা মানে কি কপার, আস মানে কি যেমন এজি মানে কি সিলভার, তো সোনালি মানে সোনা, এরাম রং মানে কি রঞ্জনিয়াম। তাহলে কি তমার আস সোনালি রং, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। তাহলে কি এই যে মৌলগুলো আছে 11 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এই মৌলগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হয়, এগুলো বলা কি মুদ্রা ধাতু বা অভিজাত ধাতুও বলা হয়। এরপর দেখি গ্রুপ 13, যে গ্রুপ 13তে আছে গ্রুপ 13তে মৌলগুলো কী কী আছে? ব্রোমিন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তো কি থেলিয়াম। এখন এইগুলো কী মনে রাখবো? গ্রুপ 13 মৌলগুলো মনে রাখার সহজ বুদ্ধি কি যে বোয়াল গেল ইন্ডিয়াতে, বোয়াল বলতে কি বোরন, আল মানে কি অ্যালুমিনিয়াম, গেল মানে কি গ্যালিয়াম, ইন্ডিয়া মানে ইন্ডিয়াম, তাহলে কি থেলিয়ামে কি টিএল ইন্ডিয়া। এবার দেখি যে 4 নম্বর যে 14 নম্বর যে গ্রুপ, 14 নম্বর গ্রুপে কী কী আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, তারপরে কি লেড। এখন একে মনে রাখার উপায় কি যে কাল সিলেট গেলে টিন পাবো, কাল মানে কি কার্বন, সিলেট এসআই মানে কি সিলিকন, গেলে মানে কি জার্মেনিয়াম, জিই, টিন এসএন পাবে, তার মানে কি লে পিবি, লে মানে পাবে। এইগুলো কি আমার 14 নম্বর গ্রুপের মৌলগুলোর নাম। এরপর দেখি 15 নম্বর মৌল গ্রুপে কী কী আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর আছে কি যে বিসমাথ, আর আছে কি অ্যান্টিমনি, অ্যান্টিমনি আর আছে কি বিসমাথ। তাহলে এইটা মনে রাখার সহজ উপায় কি? নদীর পানিতে আর্সেনিক সবচেয়ে বেশি। নদীর পানি এনে মানে কি নাইট্রোজেন, পানিতে মানে কি পি ফসফরাস, আর্সেনিক মানে কি এএস,
সবচেয়ে বেশি মানে কি আমরা কি অ্যান্টিমনি এসবি, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে কি এসবি, এই যে মানে হচ্ছে তার কি অ্যান্টিমনি, বেশি তো হচ্ছে কি বিয়ে বিসমাত। তাই হলো গ্রুপ নাম্বার 15। গ্রুপ নাম্বার 16, গ্রুপ নাম্বার 16কে বলা হয় কি চালকোজেন মৌল বলা হয়। চালকোজেন মানে কি যে আকরিক যে মৌলগুলো, চালকো মানে আকরিক, চালকোজেন আকরিক যে মৌলসমূহ। তো কি কি আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেরোলিয়াম, পোলোনিয়াম। তাহলে এইগুলো সহজে মনে রাখার উপায় কি যে ও এস এস সিতে পড়ে। ও মানে কি অক্সিজেন, এস মানে কি সালফার, এস সি মানে কি এস ই মানে সেলেনিয়াম, এরপরে আছে কি তে মানে টি ই, তারপরে হচ্ছে কি যে টেরোলিয়াম, এরপর পিতে হচ্ছে কি পোলোনিয়াম, পরে মানে কি পোলোনিয়াম, এই যে মৌলগুলো। এরপরে আমার পরবর্তী কি আছে যে 17 নম্বর গ্রুপের মৌলগুলোর নাম হচ্ছে কি যে হ্যালোজেন। তাহলে হ্যালোজেন যে মৌলগুলো, তাহলে এগুলো কি আছে যে ফুললিন, কুললিন, ব্রোমিন, আয়োডিন আর কি যে অ্যাসিটাইন। তাহলে এই যে 17 নম্বর গ্রুপের মৌলগুলোর নাম হচ্ছে কি যে আমার হ্যালোজেন গ্রুপ, মানে এগুলো লবণ উৎপাদনকারী যে পদার্থ এইগুলো। এরপরে আমরা দেখতেছি কি যে এরপর আছে কি আমার যে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কি আছে? নিষ্ক্রিয় গ্যাস বা এই যে নোবেল যে মৌল বলা হয়, কারণ এগুলো কারোর সাথে বিক্রিয়া করে না, তারা একটা ভাব নিয়ে থাকে যে না আমরাই সব, ওরা কারোর সাথে বিক্রিয়া করার প্রয়োজন হয় না। কি কি আছে যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আর ওগানেসন। পরীক্ষিত আসে কিন্তু এটা কিন্তু ওগানেসন কিন্তু 118 নম্বর মৌল। তা আছে কিন্তু যে 118 নম্বর মৌলের নাম কি ওগানেসন। তাহলে আমরা একটু দেখি। তাহলে 17 নম্বর গ্রুপে আমরা কি বলছিলাম যে হ্যালোজেন মৌল, লবণ উৎপাদী মৌলগুলো কি ছিল? ফোরলিন, কুললিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। তাহলে কি আছে অ্যাসিটাইন এটা? তাহলে কি সবাইকে মনে রাখা মানে সহজ টেকনিক কি ফারুক কালকে বরিশালের ইলিশ আনতে। ফারুক মানে এফ, তাহলে ফারুক হচ্ছে ফুললিন, এফ ফুললিন, কালকে মানে কি সিএল মানে কুললিন, বরিশালের মানে কি বিয়ার মানে ব্রোমিন, ইলিশ, ইলিশ মানে কি আয়োডিন, তারপরে কি এবার আছে আনতে, আনতে কি হচ্ছে কি অ্যাসিটাইন এটি আনতে। তারপরে হচ্ছে কি 18 নম্বর গ্রুপের মৌল 18 কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন। কি বলছে? হিমেশ, নিরেশ আর কারিনা যাবে রংপুরে। কি বলছে যে হিমেশ, নিরেশ আর কারিনা যাবে রংপুরে। হিমেশে কি হিলিয়াম, নিরেশে কি নিয়ন, আর মানে কি আর্গন, কারিনা মানে কি ক্রিপ্টন, যাবে মানে কি জেনন, রংপুর মানে কি রেডন। এইগুলো আমার যে গ্রুপগুলোর মনে নাম। তা কী করে গ্রুপের নাম শিখলাম আমরা? প্রথমে শিখছি কি যে ক্ষার ধাতু যে হাই, লিনাকে লি বলছে হাই মানে হাইড্রোজেন, লি থেকে লিথিয়াম, না থেকে সোডিয়াম, কিন্তু মানে কি পটাশিয়াম, হাই লিনাকে। গ্রুপ বি, গ্রুপ থেকে রুবিডিয়াম, সেসে মানে সিজিয়াম, ফেলেসে মানে ফ্রান্সিয়াম। এরপরে কিনেছি যে মৃৎ ক্ষার ধাতু যেগুলো ছিল কি বিরানি, বিরানির মধ্যে কি আছে যে বেরিলিয়াম, মোগলাই মানে কি ম্যাগনেসিয়াম, ঠিক আছে বিরিয়ানি, মোগলাই, কাবাব, কাবাবে কি হয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম মানে কি স্ট্রোনসিয়াম, এসআর, বাকিতে মানে কি বেরিয়াম, বিএ, রাখো মানে কি রেডিয়াম। এরপরে শিখছিলাম কি যে মূত্র ধাতু 11 নম্বর গ্রুপের মৌল কি কি আছে যে তোমার আজ সোনালি দিন, তোমার হচ্ছে কি সোনালি রং, তোমার আর সোনালি রং। তার কি আছে? তোমার মানে কি, তোমার মানে কি তামা মানে কপার মানে কাপরাম, আস মানে কি এজি মানে সিলভার, আর সোনার মানে কি সোনার মানে কি সোনা, এ ইউ বা অ্যারাম মানে কি রং, রং মানে কি রঞ্জিনিয়াম। এরপরে আমরা বলছি কি যে মৃৎ ধাতু বলেছি যে চালকোজেন যে মৌলগুলো আছে আর কি মনে রাখছিলাম যে ও এসসিতে পড়ে, ওতে মানে কি অক্সিজেন, এসএসসিতে পড়ে, এসএ মানে কি সালফার, এসএসসি মানে কি সেলেনিয়াম, তারপরে হচ্ছে কি তে মানে কি যে টেরোলিয়াম, কি হচ্ছে কি পোলোনিয়াম। এরপর কি বলছি আমরা 17 নম্বর গ্রুপের মৌল কি বলছি ফারুক কালকে বরিশাল ইলিশ আনতে। এখন ফারুক কাল কি বরিশাল ইলিশ আনতে যাবে বলছি কি যে ফারুক কালকে বরিশাল ইলিশ আনতে যাবে। যাবে কথাটা আমার দরকার নাই, শুধু কি বরিশাল ফারুক মানে কি ফুলরিন, তাহলে কি কালকে মানে কুলরিন, বরিশাল মানে কি ব্রোমিন, বাস ইলিশ মানে কি আয়োডিন, আনতে মানে কি অ্যাসিটাইন। এরপরে কি আছে যে গ্রুপ 18 নম্বর মৌল যেগুলো কি এক নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, যেগুলোকে ঠিক আছে যে হিমেশ, নিরেশ আর কারিনা যাবে রংপুরে। হিমেশে কি হিলিয়াম, তারপর কি আছে নিরেশে কি নিয়ন, আর আর মানে আর্গন, কারিনা মানে কি ক্রিপ্টন, যাবে মানে জেনন, আর যাবে কি রংপুর মানে কি যে রেডন। এগুলো যা। এরপরে আমাদের কি গ্রুপ যে গ্রুপগুলো বলছি গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 11,
তারপর বলছি কিন্তু যে গ্রুপ 13, 14, 15, 16, 17 এবং কি 18 এই গ্রুপগুলো আমাদের মনে রাখতে হবে। এবং গ্রুপ মনে রাখতে হবে এইগুলো, এবং মনে রাখতে হবে কি যে আমাদের 4টা পর্যায় মনে রাখতে হবে। তা প্রথম পর্যায়ে কি আছে, হ্যাঁ হি প্রথমে আমি মনে রাখবে দুটো হলো হাইড্রোজেন আর কি যেমন হিলিয়াম, এইগুলো কি প্রথম পর্যায়ের মৌলগুলো। এরপরে দ্বিতীয় পর্যায়ের মৌল কয়টা আছে, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো সব মনে রাখার সহজ টেকনিক হচ্ছে কি যে লিলি বিথি বড়ই সিরে নুন ও খুরপি নেয়। তাহলে কি আছে, লিলি বিথি বড়ই সিরে নুন, বরিশালের ভাষায় নুন মানে কি লবণ, নুন ও খুরপি নেয়। তাহলে কি লিলিতে মানে কি লিথিয়াম, লিথিয়াম। তারপরে কি আছে বিথি মানে কি যেমন বেরিলিয়াম, বড়ই মানে আসছে মানে কি বোরন বিতে। তাহলে কি সিরে মানে কি কার্বন সি, তাহলে কি কার্বন আছে কি যে সি, নুন মানে কি নাইট্রোজেন এন, নাইট্রোজেন ওতে কি অক্সিজেন, তারপর কি ফুরুটি মানে কি এফ, এবং ন্যায় মানে কি নিয়ন। আর কি মনে রাখবো যে লিলি বিথি বড়ই সিরে নুন ও ফুরুটি নেয়। গেল কি পর্যায় 2। পর্যায় 3 আসো, দেখো পর্যায় 3 কি বলছে যে কি আছে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর হচ্ছে আর্গন। তাহলে এইটি আমার মূল রাখা মনে হচ্ছে কি যে সোম্যা আলামিন সিঙ্গারা পটেটো সালাদ ক্লিয়ার করেছে। তারপরে সোম্যা সোতে মানে কি সোডিয়াম মানে কি এন এ, ম্যাথে মানে কি ম্যাগনেসিয়াম, আলামিন মানে কি অ্যালুমিনিয়াম, সিঙ্গারা মানে কি সিলিকন, আর পটেটো মানে কি ফসফরাস মানে পি, সালাদ মানে কি এস, সালফার, কিলি মানে কি সিএল মানে ক্লোরিন, আর মানে কি আর্গন। বলেছে কথা কিছু নাই। তারপরে কি দেখো যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর কি আর্গন। দেখি কি আছে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার আর আছে কি যে ক্লিয়ার, ক্লোরিন আর কি আর্গন। কি মনে রাখছে যে সোমা সোতে কি হয়েছে সোডিয়াম, ম্যাথে কি ম্যাগনেসিয়াম, এবার কি আলামিন, তাহলে সোমা আলামিন, আলামিন কি অ্যালুমিনিয়াম, কি হচ্ছে সিঙ্গারা পটেটো সালাদ। তো সিঙ্গারা দেখি সিলিকন, পটেটো মানে কি ফসফরাস, সালাদ মানে কি সালফার, ক্লিয়ারিতে কি ক্লোরিন আর কি ক্লিয়ার করছে। এরপর দেখি আমরা 4 নম্বর পর্যায়ে সবচেয়ে বড় পর্যায়ে 4টার ভিতরে 4 নম্বর পর্যায়ে, তাহলে আমরা কি 4টা পর্যায়ে 4 নম্বর পর্যায়ে কি বলছে যে পটাশ কাকার স্কুলটি ভাঙায় চেয়ারম্যান ফের কমিশন নিয়ে কাজ যাচ্ছে। কী বলছে আগে একটু ভালো করে খেয়াল করি যে পটাশ কাকার স্কুল ছিল, ওই স্কুলটি ভাঙায় চেয়ারম্যান ফের কমিশন নিয়ে কাজে যাচ্ছেন। আর গাগে আসছে কি বড় কৃপন, আর এই থেকে গাগে বড় কৃপন আসছে। তারপরে কি পটাশ কাকায়, পটাশ কি আছে পটাশিয়াম, কাকা মানে কি ক্যালসিয়াম, স্কুলটি মানে কি স্ক্যান্ডিনিয়াম, তিতি মানে কি টাইটেনিয়াম, ভাঙায় কি ভ্যানেডিয়াম, চেয়ার মানে কি চেয়ার যেমন ক্রোমিয়াম, ম্যান মানে কি ম্যাঙ্গানিজ, ফের মানে কি আমার ফ্রাম মানে আয়রন, কমিশন মানে কি কোবাল্ট, নিয়ে মানে কি নিকল, কাজে মানে কি কপার বা যেটা তামা যেটা বলি, যাচ্ছেন মানে কি জিঙ্ক। এবার কি গাগে যাচ্ছেন কে বড় কৃপন, গাতে মানে কি গেলিয়াম, গে মানে কি জি জার্মেনিয়াম, আসতে মানে কি এস মানে আর্সেনিক, আর বড় মানে কি বিআর ব্রোমিন, আর কৃপন মানে কি ক্রিপ্টন। তাহলে কি আমাদের কিন্তু এই পর্যন্ত এই যে মৌলগুলো এই যে ক্রিপ্টন 4টা পর্যায় পর্যন্ত আমাদের মুখস্থ মনে রাখতেই হবে। এগুলো মুখস্থ কেন রাখতে হবে, এইগুলো দিয়ে উদ্দীপক প্রায় আসে। তার মানে কি 36টা যে আমার পর্যায় 36টা যে মৌল এইগুলো কিন্তু এগুলো তো আমাদের একেবারে টু দ্য পয়েন্ট স্ট্রাকচার সহ মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে সেটা আমি পরে দেখাবো। এই জন্য যে উদ্দীপকের যে কোশ্চেনগুলো দেয় সবগুলো কিন্তু আমাদের এই যে এই শুধু পর্যায় দিয়ে না, এই অধ্যায় দিয়ে না, অন্য অধ্যায় দিয়েও আমাদের এই পর্যায়সারণীর সব তুলে দেয়। এই জন্য আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি যে তোমরা এই যে 4 নম্বর পর্যায় পর্যন্ত এই যে এই থেকে এই 4 নম্বর পর্যায় পর্যন্ত 36টা মৌল আছে, 36টা মৌলের পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর সহ মুখস্থ করতে। তাহলে আমরা কি শিখলাম, এরপর আরেকটা বাকি আছে কি ল্যান্থানাইট শাড়ি। ল্যান্থানাইট শাড়ি কি আছে, ল্যান্থিনিয়াম মৌল প্রথম আছে, এই জন্য যে নিচে যে মৌলগুলো আছে চারিদিকে আছে এটি উদ্ভিদের শাড়ির নাম হচ্ছে কি ল্যান্থানাইট শাড়ি, আর নিচে যে মৌলগুলো আছে বেশি অ্যাক্টিনিয়াম আছে, এই জন্য কি অ্যাক্টানাইট শাড়ি। তাহলে গ্রুপের নাম পড়লাম আমরা, কি বললাম তারপর কি 4টা পর্যায়ে পড়লাম। তাহলে কি গ্রুপের নামগুলো পর্যায় নামগুলো করার এসে সহজ টেকনিক। এরপর দেখবো যে আমার এর ভিতরে আরও ভাগ আছে কীভাবে যে পর্যায় ধাতু, অপধাতু, অধাতু এগুলো আছে। এরপরে গোলক আছে। তাহলে দেখি আমরা পর্যায় যে অনন্য যে মৌলগুলো যে কী নাম উপধাতু বা অধাতু,
তো কি আছে উপধাতু বা অপধাতু কি কি আছে যে মনে রাখা সহজ ছিল বড় ছেলের যেন সব থেকে অনন্য, বড় ছেলে যেন আজ সব থেকে অনন্য, বড় ছেলে যেন আজ সব থেকে অনন্য। তো কি আছে বিতে কি বোরন, ছেলে মানে কি এসআই সিলিকন, যেন মানে কি জিই জার্মেনিয়াম, আজ এস আর্সেনিক, সব মানে কি এস বি কি এন্টিমনি, থেকে মানে কি টি টেরোলিয়াম, এরপরে কি অন্য মানে কি এটি এইটার কি অ্যাস্টাইন। তবে কি এই যেগুলো হচ্ছে সবচেয়ে কি যে আমার সবচেয়ে অপদার্থ। দেখি অপদার্থগুলো কী কী আছে একটু আমি মার্ক করে রাখছিলাম আগেই যে এস কি বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তারপরে কি এন্টিমনি, টেরোলিয়াম আর হচ্ছে পোলিয়াম। তারপরে এই জায়গার যেগুলো আছে এইগুলো তোমাদের হচ্ছে কি তোমাদের মধ্যে আলাদা কালার করা আছে, এইগুলো হচ্ছে অপধাতু বা যে অপধাতু বা উপধাতু। এরপর আছে কি নিকৃষ্ট ধাতু, নিকৃষ্ট ধাতুগুলির নাম হয়েছে কি সংক্ষেপে লতা, লতা মানে কি লোহা, তাতে মানে কি তামা, বিরাম আর কি কাপরাম। এরপর হচ্ছে নরম ধাতু, কি আছে যে সংক্ষেপ কীভাবে মনে হয় পাবে না কে কে, পাবে না পিবি, পাবে না মানে কি পাখিতে লেড, নাতে মানে কি সোডিয়াম, কে কে একটা কে কি পটাশিয়াম, একটা কি যে ক্যালসিয়াম। তরল ধাতু কী কী আছে যে ফ্রান্সে গেল হাজি সেজে, ফ্রান্সে গেল হাজি সেজে, ফ্রান্সে মানে কি এফ আর, গেলে তো মানে কি জি এ মানে কি গেলিয়াম, হাজি মানে কি হাইড্রোজেনাম মার্কারি, সেজে মানে সিএস মানে কি সিজিয়াম। তাহলে এই যে মৌলগুলো পেলাম, এরপরে আমাদের আর আছে কি অধাতু, অধাতু যে মৌলগুলো আছে এর মধ্যে কি আছে হাইড্রোজেন আছে, আর আছে কি যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ক্লোরিন, আর আছে কি যে সেলেনিয়াম, ব্রোমিন, আয়োডিন, আর আছে অ্যাস্টাইড। কারণ কি এবার এই যে মৌলগুলো ব্রোমিন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এন্টিমনি, কি যে টেরোলিয়াম, পোলিয়াম, এর বাদে যেগুলো আছে এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে সালফার, সেলেনিয়াম, যে এরপরে এইগুলো যেগুলো আছে তারপরে কি সেলেনিয়াম, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন আর হাইড্রোজেন, এইগুলো কি অধাতু। আর এই যেগুলো ফোল্ডিন, কুলিন, ব্রোমিন, আয়োডিন, স্টিন, এগুলো কি আমাকে হ্যালোজেন মৌল বলো। এইগুলো কি আমার যে পলিসাইনের পরিচিতি। এরপর দেখো এরপর আরও আছে যে পলিসাইনে কী করছে যে এই যে প্রথম মানে গ্রুপ 1 আর গ্রুপ 2, গ্রুপ 1 আর 2 মিলে কি এস গোলক মৌল, এস গোলক মৌল। এরপরে গ্রুপ 3 আর গ্রুপ 3 থেকে 12 এগুলো দ্বিগোলক মৌল, কি বলো দ্বিগোলক মৌল, এগুলো দ্বিগোলক মৌল। তার কি গ্রুপ 1 আর গ্রুপ 2 গেল কি এস গোলক মৌল, এরপরে এটা গেল কি দ্বিগোলক মৌল। এরপরে এই যে আমার গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এইটা হচ্ছে আমার যে গ্রুপ 13 থেকে যে 18 যে মৌলগুলো পি গোলক মৌল। তারপরে এইটা কি তাহলে এই যে আমার দাগ দেওয়া আছে এইটা কি পি গোলক মৌল, পি গোলক মৌল। তারপরে এই যে ল্যান্তারা জ্যাকসন এইগুলি এফ গোলক মৌল। তারপরে কি আমার এই মৌল নামগুলো এই বন্ধু গেল। তাহলে এই গেল কি তাহলে আমার এই যে গ্রুপ 1 গ্রুপ 2 কি এস গোলক মৌল, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এগুলো ডি গোলক মৌল, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পি গোলক মৌল, আর ল্যান্থারা জ্যাকসন কি অ্যান্থারাইট এগুলো কি যে এফ গোলক মৌল। তাহলে এই হচ্ছে কি আমার যে ইসের যে পরিচিতি, যে পর্যায় সারণীর পরিচিতি এবং সংক্ষেপে মনে রাখার উপায়। তাহলে কি আমাদের সবগুলো মৌলই তাহলে কী কী পেলাম দেখি আমরা গ্রুপ 1 সম্পূর্ণ নাম জানতেছি, গ্রুপ 2 এর নাম জানতেছি, গ্রুপ 11 এর নাম জানতেছি, গ্রুপ 13, গ্রুপ 14, 15, 16, 17 এবং 18 সবগুলো গ্রুপের নাম জানতে পারতেছি। এরপরে গ্রুপ 1 থেকে গ্রুপ 4 পর্যন্ত সবগুলো মৌল নাম আসতেছে, আমার সবগুলো নাম লাগবেও। এরপরে কিছু কিছু মৌল আছে যে মৌলগুলো পরীক্ষা এমসিকিউতে দেয়। এখন মেন্ডেলিভের পর্যায় সারণীর সূত্র বুঝছো, এখন যদি বলে যে মেন্ডেলিভিয়াম, যে আমার মেন্ডেলিভিয়াম কত নম্বর মৌল, মেন্ডেলিভিয়াম কত নম্বর মৌল। এখন এই মেন্ডেলিভিয়াম যদি কত নম্বর মৌল যদি না বের করতে পারো তাহলে কেমন হবে, মেন্ডেলিভিয়াম হচ্ছে যে এমডি হচ্ছে 101 নম্বর মৌল, এই যে এমডি 101 নম্বর মৌল। এরপর যদি বলে যে পর্যায় সারণীর সর্বশ্রেষ্ঠ মৌলের নাম কি যে 158 নম্বর কি ওগানেসন। এরপর যদি বলে যে রাদারফোর্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 104। এবং ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত
42। তার মানে কি এই যে কিছু ব্যতিক্রম আছে এই নামগুলো কিন্তু জানতে হবে, পরে কিন্তু প্রায় দেয়। তবে ল্যান্থা নামের পারমিশন কত, ল্যান্থা নাম কত যে 57। এবার যদি আসে যে একটা নামের পারমিশন কত যে 89। এই যে কীগুলো স্পেসিফিক আছে এই নামগুলো জানতে হবে। তার মানে কি গ্রুপ 1 থেকে গ্রুপ যেগুলো বলছি গ্রুপ 1 2, তারপর কি 11 13 থেকে 18 পর্যন্ত গ্রুপগুলোর নাম জানতে হবে, প্লাস 1 থেকে 4 পর্যন্ত পর্যায়গুলোর নাম জানতে হবে। তাহলে কি আমরা সৃজনশীলের কোশ্চেনগুলো আমরা উক্তির উপর ধরতে পারবো এবং সহজেই অ্যান্সার করতে পারবো। এরপরে যেগুলো বলছি কি এসগুলো কীগুলো এইগুলো আবার যেমন মৃৎক্ষা ধাতু, খাদ ধাতু, মৃৎক্ষা ধাতু, তারপর কি চ্যালকোজেন, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, এইগুলো কিন্তু মুদ্রা ধাতু, এগুলো পরীক্ষাতে অ্যাভেলেবেল এমসিকিউ থাকে। এখন তোমাদের এটা কি দেখাই যে উদ্দীপকে কীভাবে কোশ্চেনগুলো আসে, সৃজনশীলের কোশ্চেন কীভাবে করে এই চ্যাপ্টার দিয়ে। এখন কোশ্চেন যদি আমাদের এরকম দেয়, এইটি উদ্দীপক দেওয়া আছে, এই কোশ্চেনটা ময়মনসিংহ ইনস্টিটিউটের বোর্ড দেখি একটু আমরা উদ্দীপকটা খেয়াল করি যে এই উদ্দীপক এরকম সব দেওয়া আছে। এখন এই জায়গায় দেওয়া আছে কি এই যে PQRST এইগুলো হচ্ছে কি আমার গ্রুপ, এরপরে এগুলো হচ্ছে কি পর্যায়, এটা দেওয়া আছে ইন্ডিকেট করাই আছে এটা গ্রুপ, এটা কি পর্যায়। এখন এই জায়গায় অন্য কোনো মৌল দেওয়া নাই, এই জায়গায় যে এই যে মৌলগুলো ইন্ডিকেট করছে A B আর কি C, ABC, এবার কি D, এরপরে হচ্ছে কি E আর G, এইগুলো কিন্তু কোনো মৌলের নাম নয়, এগুলো কি যে প্রতীক না, একটা প্রতীক দিয়ে কোনো মৌলের নামে প্রতীক দিয়ে বা সংকেত দিয়ে বোঝানো হয়েছে। এখন যদি বলে যে এ থেকে এবং A এবং C এর মধ্যে কোনটির আকার বড়, এখন A আর C যদি কি এ আর সি আমরা আইনজীবী করতে হবে যে এ কি আর কে সি কি, একটু আমরা খেয়াল করি। যদি আমাদের পর্যায় সারণী সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো না। তা দেখো লিথিয়াম, এই যে লিথিয়ামের পর কী ছিল, লিথিয়ামের পরে নিচের যে যেটা ছিল লিথিয়ামের পর কি সোডিয়াম, তাহলে এতে কি সোডিয়াম, তারপরে কি এবার সিতে কী হবে ম্যাগনেসিয়াম, আর আমার বিতে কী হবে পটাশিয়াম। তাই কী থাকলো এই জায়গায় থাকলো তাই কি সোডিয়াম, এতে কী আসবে সোডিয়াম, এতে আসবে সোডিয়াম, এবার কি সিতে কী আসবে ম্যাগনেসিয়াম, আর বিতে আসবে কি পটাশিয়াম। তাহলে ইজিলি আমরা মৌলগুলো শনাক্ত করতে পারবো। এরপর দেখি যে এসগুলোকে যে মৌলগুলো এগুলো পারমাণবিক আকার বলছে কি যে এস গ্রুপের যে মৌলগুলো পারমাণবিক আকার বা সেটা বের করতে বলছে। এখন দেখো এস, তাহলে এস তাহলে আমরা কি এসে কি আছে ক্লোরিন, ক্লোরিন দেওয়া আছে, তাহলে কি এতে কি আছে তাহলে এই যে ই দ্বারা কি বুঝেছে ব্রোমিন, জি দ্বারা কি বুঝেছে আয়োডিন, আর আমাদের জি দ্বারা কি বুঝেছে জিতে বলেছি এস মানে সালফার। তারপর কি আমার যদি এই যে পর্দার সারগুলি যদি 36 পর্যন্ত আমাদের যদি জানা থাকে তাহলে ইজিলি আমরা এইগুলো বের করতে পারবো। যদি পর্দার সারণী সম্বন্ধে ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা শুধু 4 নম্বর অধ্যায় না 5ম অধ্যায় 6ষ্ঠ অধ্যায় এগুলো অ্যান্সার করা সম্ভব হবে না। তাহলে কি আমাদের আগে পর্দার সারণী সম্পর্কে জানতে হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য একটা অধ্যায় নিয়ে আসবো, অন্য চ্যাপ্টার নিয়ে আসবো। আজকের এই পর্যন্তই।